হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বসে গিয়েছি মাটি নিয়ে। গাছ লাগাবো আজকে। আসলে গাছ আমাদের সবারই কিন্তু কম বেশি প্রিয়, আর আমার ইনডোর প্ল্যান্টগুলো সবচেয়ে ভালো লাগে। আর আমার বারান্দায় যেহেতু রোদ একটু কম আসে, তাই ইনডোর প্ল্যান্টগুলো বেশি ভালোভাবে সারভাইভ করতে পারে আমার বারান্দায়। তো এই জন্য আমি আজকে নিয়ে এসেছি মাটি, বালু এবং বিভিন্ন রকমের সার। এখানে আসলে 2 রকমের সার নিয়েছি আমি, হাড়ের গুঁড়া আর জৈব সার। এটা দিয়ে আমি মাটিটা প্রিপেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ বালু আছে, আর এরকম ছোট ছোট টবের মধ্যে নিচে বস্তার কেটে ছোট করে বসিয়ে তারপর তার উপরে প্রসেসিং করে মাটি দিয়ে গাছগুলো লাগানো হবে। তো গাছগুলো প্রথমে যখন কেনা হয়েছিল তখন এই গাছগুলো ছোট জায়গায় ছিল, তো সেখান থেকে গাছগুলো বেড়ে উঠেছে। ছোট জায়গাতে তাদের জায়গা হচ্ছে না, তাই স্থানান্তরিত করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে অন্য বড় টবের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ মাটি নিয়ে সেটার সাথে বালু মিক্সড করা হয়েছে এবং এখন মিক্সড করা হচ্ছে হাড়ের গুঁড়া। এটা মূলত কিনেছি নার্সারি থেকে, যেখানে গাছ বিক্রি করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জৈব সার। হাড়ের গুঁড়া আর জৈব সার দিয়ে পরিমাণ মতো দেওয়ার পর মাটির সাথে মিক্সড করা হবে। এতে মাটির উর্বরতাটা বৃদ্ধি পাবে এবং গাছগুলো তাড়াতাড়ি বাড়বে, গাছে ফুল ফুটবে। এবং তোমরা যদি সবজির গাছ লাগিয়ে থাকো তাহলে তোমরা হাড়ের গুঁড়া, জৈব সার এগুলো দিলে গাছের ফলন ভালো। বিগত 2 দিন থেকে অনেক বৃষ্টি হয়েছে, তাই যেখান থেকে মাটি আনা হয়েছে তাদের মাটিগুলো মোটামুটি ভেজা মাটি ছিল। তাই মাটিগুলোকে একটু ঝরঝরা করার জন্য হাত দিয়ে প্রসেসিং করা হচ্ছে, যাতে দানাগুলো না থাকে এবং গাছে মাটিগুলো ঝরঝরে থাকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে গাছ টবে লাগানো হচ্ছে মাটি দিয়ে সুন্দর করে। এখানে যে গাছটা লাগানো হচ্ছে সেই গাছটার নাম হলো ডায়মন্ড কচু। এরপর টবের অতিরিক্ত মাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে টবগুলোকে ফিনিশিং দেওয়া হচ্ছিল। এই তো ফাইনাল রেজাল্ট, গাছগুলো বড় টবে শিফট করা হয়ে গেছে। আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তোমাদের মধ্যে কার কার গাছ লাগাতে ভালো লাগে এবং তোমরা গাছ লাগাও, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।